নমস্কার বন্ধুরা, তেল ঝাল মশলার ইনপুটের তরফ থেকে আমি নূপুর। আজকে কোনো রান্না বা অন্য ঘুরে বেড়ানোর যে ব্লগগুলো আমি করে থাকি বা ভিডিও, সেগুলো কিছুই নেই। আমি বিগত বেশ কিছু দিন ধরে যে ঘটনা ঘটেছে এবং তার প্রতিবাদে যা কিছু হচ্ছে, ভেবেছিলাম কিছুই বলবো না, মুখ বুজে সবটাই দেখি আলটিমেটলি কি হয়। কিন্তু আমরা সবাই বলছি বা শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে, যে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন জনকে আক্রমণ করছে, প্রতিবাদ চেয়ে শহরে মিছিলের পর মিছিল চলছে। এইসব প্রসঙ্গে আমি কিছু বলছি না। মেন যে বিষয়টা, যে বাচ্চা ডাক্তার লেডি মহিলা এই জঘন্যভাবে যাকে হত্যা করা হয়েছে, সেটা তো মানে কোনো ভাষায় প্রকাশ করার নেই যে এতটাই নিন্দনীয় একটা ঘটনা আমাদের শহর কলকাতাতে ঘটে গেছে। বিচার আলটিমেটলি কি হবে, কতটা হবে, আদৌ সুবিচার আমরা পাবো নাকি, এটাতেও ঠিক আমি ভরসা করতে পারছি না। কারণ বিগত বহু ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, এতটা নারকীয় ঘটনা সত্যি মানে নিন্দনীয়, কিন্তু বিভিন্ন শিল্পী মহলে বিভিন্ন শিল্পী, বিভিন্ন তারকা, বিভিন্নজন বিভিন্ন রকম তাদের ব্যক্তিগত মতামত পোষণ করছেন, বিভিন্ন রকম ব্যবহার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, রিয়াকশান দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে সত্যিই আমার কিছু বলার নেই, কারণ আমার যোগ্যতাই নেই। আমি মনে করি না যে আমি বিশাল কিছু, যে আমার এই বিষয়ে কিছু বক্তব্য আছে। তবে একজন মহিলা হিসেবে এই ঘটনার তীব্র নিন্দে করছি, আমিও আপনাদের মতো, তোমাদের মতো। আমরা অনেককেই বলতে শুনছি সোশ্যাল মিডিয়াতে যে গোটা সিস্টেমটার আমরা পরিবর্তন চাই। তো গোটা সমাজের একটা সিস্টেমটা চেঞ্জ করা মানে কিন্তু একটা বিশাল ব্যাপার, ছোটোখাটো বিষয় কিন্তু সেটা ভাবলে চলবে না। আমার খুব ছোট ছোট আমার মতো যারা আমার বন্ধু বান্ধবী, যারা টুকটাক বিভিন্ন জায়গায়, কলকাতা শহরে তো আছেই, প্লাস অন্য অন্য শহরেও আছে, আমার মনে একটা অদ্ভুত প্রশ্ন জেগেছে। এই ঘটনাটা আমাকেও ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। এই যে গোটা সমাজ ব্যবস্থার পরিবর্তন আমরা চাইছি, আমিও চাইছি, তোমাদের সাথে বা আপনাদের সাথে সহমত, কিন্তু আমরা ঘরে এই পরিবারে কতটুকু পরিবর্তন আনতে পেরেছি বলুন তো, বা চাই বলুন তো। পেরেছি থেকেও আমি চাই শব্দটা আমি ব্যবহার করছি। ছোট ছোট কতগুলো ঘটনা আমাকে ভীষণ মানে সাংঘাতিকভাবে আমাকে নাড়িয়ে দিয়েছে এই ঘটনাটা ঘটার পরে। ধরুন, আমার বয়সী যারা আছেন, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, আমি শুধু বাঙালি বলে বলছি না, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা সব কিছু নিয়ে আমি বলছি। কটা পরিবারে, ধরুন আমার যারা সমবয়সী আছে, তাদের প্রত্যেকেরই সন্তান আছে, ছেলে মেয়ে সবাই আছে। ধরুন আমাদের একটা মানে খুব সিম্পল, আপনাদের মনে হবে যে একদম ভাট বকছেন উপর, আজকে ভাট বকছি হয়তো আপনাদের এখন মনে হচ্ছে। যখন একটু সময় পাবেন, একটুখানি মাথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো আমার কথাটা, আমি কি খুব মানে অন্যায় কিছু বলছি, অপ্রাসঙ্গিক কিছু বলছি? ধরুন আমার ঘরে খুব সিম্পল কোনো বিষয় নিয়ে একটা মতনৈক্য হয়েছে আমার সাথে আমার হাজব্যান্ডের, কিছু একটা কথা কাটাকাটি হচ্ছে বা কিছু একটা মতের অমিল হচ্ছে। পাশের ঘরেই ধরুন আমার মেয়ে বসে আছে কম্পিউটারে, মেনে নিচ্ছি সে পড়াশোনাই করছে, গেম খেলছে, মুভি খেলছে, হোয়াট এভার, এগুলো আমি তুলছিই না আজকের এই বিষয়। আমাদের মেয়ে কি পাশের ঘরে এসে উকি মেরে জানার বা বোঝার চেষ্টা করে যে বাবা মার ভেতরে কেন মতবিরোধ হচ্ছে? একান্ত ব্যক্তিগত বিষয় নিশ্চয়ই আমরা দরজা খুলে চিৎকার করে বলবো না বা চিৎকার করে বলি না। হয়তো সাংসারিক কোনো একটা ছোট সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা নিয়েই দুজনের ভেতরে মতবিরোধ হয়েছে। আমার সন্তান বা আমাদের সন্তান পাশের ঘর থেকে এসে কি একবারও বসে আমাদের দুজনের মাঝখানে যে আচ্ছা কী নিয়ে সমস্যাটা তৈরি হচ্ছে, আমাকে কি বলা যায়? কারণ আমার থেকে ও কিন্তু আরেকটু আপডেটেড, পরবর্তী জেনারেশন, তো ওরও কিছু বক্তব্য থাকতে পারে সেখানে। সেটা শুনতে
আমরা বাবা মারা কি ইচ্ছুক, বা এই যে সন্তান আগামী প্রজন্ম, তারা কি খুব প্রাণবন্তভাবে এগিয়ে আসে বাড়ির যে, আমি শুধু হাজব্যান্ড ওয়াইফটা আপনাদের উদাহরণস্বরূপ বললাম, পরিবারের যে কোনো একটা ছোট ক্রাইসিসে আজকের যুগের বাচ্চারা কি এগিয়ে আসে যে বাবা মার সঙ্গে একসঙ্গে খাটে বসে কি ডাইনিং টেবিলে বসে কি লিভিং রুমে সোফায় বসে আলোচনা করি, দেখি বাবা মার দুজনের কেন মতের পার্থক্য হচ্ছে, আমারও কিছু ইনপুট দেওয়ার আছে, ছোট থেকে বাবা মা আমাকে বড় করেছে। এই যে ছোট ছোট মূল্যবোধ, এগুলো কিন্তু বাচ্চাটিকে আমি দায়ী করছি না, দায়ী করছি আমি আমার নিজেকে, আমার নিজের মাতৃত্বকে বা আমার পরিবারের প্রতিটা সদস্যকে। এই ছোট ছোট মূল্যবোধ একদম শিশু বয়স থেকে আমরা কি তুলে ধরতে পারি আমাদের বাচ্চাদের কাছে, বা করি না। আমরা সব সময় আমাদের বাচ্চাটিকে ছোট থেকে, আমি আবারও বলছি, আপনাদের মনে হতে পারে আমি ফালতু বকছি, বাজে বকছি, যদি এরকম মনে হয় শুনবেন না। আর যাদের মনে হবে যে একটু সময় আছে, একটু 24 ঘন্টায় 5 থেকে 10 মিনিট সময় আছে, তারা একটু ভেবে দেখুন তো আমি কি খুব অপ্রাসঙ্গিক কথা বলছি, এই নারকীয় জঘন্য ঘটনা যে সিস্টেম আমরা বদলাতে কথা বারবার বলছি, সোচ্চারে বলছি, মিছিল করে বলছি, বিভিন্ন শিল্প জগৎ তাদের বিভিন্ন শিল্পী সত্তার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে, এই সমস্ত কিছু এত দিন ধরে দেখে শুনে আজকে আমি বলতে এসেছি আমার তেল ঝাল মশলার ইনপুট এই পেজ থেকে। আমরা কি ছোট্টবেলা থেকে একটা বাচ্চাকে ভীষণ, আজকে যেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যে 4জন ওর সঙ্গে ছিল তাদের কথা তো আমি বলছি না, তাদের আমি মানুষ হিসেবে ভাবতেই পারছি না, আমার নিজের লজ্জা লাগছে, কিন্তু আমরা প্রত্যেকে ভীষণ স্বার্থপর নই কি বলুন তো? আমরাই কিন্তু একটা বাচ্চাকে ছোট থেকে শেখাচ্ছি, ও পাশের বাড়িতে বা পাশের ফ্ল্যাটে ওর বন্ধুর হয়তো একটু শরীর খারাপ হয়েছে, হয়তো কিছু একটা পড়াশোনায় বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিতে প্রবলেম হচ্ছে, যেটা কিন্তু চাইলে আমার বাচ্চা হয়তো ওকে হেল্প করলে একটু 0%, 0.1%ও বাচ্চাটি এগিয়ে যেতে পারে, কিন্তু না, আমি বারণ করছি, আমি আমার বাচ্চাকে বারণ করছি, তোর তো ওখানে মাথা গলাবার কোনো প্রয়োজন নেই, তুই তোরটা ভালো করে কর। এখন 80% কিন্তু হয়নি, আমি কিন্তু হাফ ইয়ারলিতে অ্যাবাভ 90% দেখতে চাই। এই মানসিকতা আজকে আমার একার নয়, আমার আপনার প্রত্যেকটা ঘরে ঘরে আপনি দেখতে পাবেন। আমরা সেলফিশ তৈরি করছি ছোট থেকে, জন্ম থেকে। এই যে এত বড় একটা অঘটন, আমি বলবো না, একটা ভয়ঙ্কর নারকীয় মৃত্যু ঘটে গেল শহরে, 4জন, আরও এক্সটেন্ডেড আরও বহু লোক হয়তো জড়িত আছে, আমি জানি না, কারণ আমি কলকাতায় থাকি না। আমার সবটাই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া, আমার বন্ধু বান্ধব, বিভিন্ন গ্রুপ, সেখান থেকে আমি পাচ্ছি বা আমি নিজে নিউজে দেখছি, সেটুকুনি থেকেই কিন্তু আমার ভীষণভাবে আমাকে নাড়িয়ে দিয়েছে ঘটনাটা। এই যে মেয়েটি, আমি তার নাম উচ্চারণ করতে চাই না, এই যে মেয়েটি মারা গেল, সে কি চিৎকার করেনি? তার চিৎকার কি কারোর কানে যেয়ে পৌঁছায়নি? একটু ভেবে দেখুন তো আপনারা, 1জন জড়িত কি 20জন জড়িত, কি ঘটনাস্থলে 4জন তার হাত পা চেপে ধরে রেখেছিল এবং সেখানে একটি মেয়েও ছিল, ভাবতেই লজ্জা লাগছে। কিন্তু যে মেয়েটি এই চরম নিগ্রহের শিকার হয়েছে, মারা গেছে, এরকম বিভৎসভাবে তাকে মেরে ফেলা হয়েছে, সে কি চিৎকার করেনি? তার চিৎকার কি কোথাও কোনো জায়গায় যেয়ে পৌঁছায়নি? এটা ভাবতেও কিন্তু আমার অবাক লাগছে, আপনারাও একটু ভাবুন না। আর তখনই আমার মনে হয়েছে আমরা প্রত্যেকটি মা অত্যন্ত অত্যন্ত নোংরা মানসিকতার, অত্যন্ত সেলফিশ আমরা, কারণ আমরাই শেখাই, না বাবা তুই যাস না, তুই বিপদে জড়িয়ে পড়বি, তোকে নিয়েও টানা হেঁচড়া হবে, তোরও কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আমি জানি না আমি সঠিক কি আমি ভুল, কিন্তু আমার নিজেকে ভীষণভাবে মানে দোষী মনে হয়েছে প্রতিটা দিন যখন নিউজ দেখছি, কতটা বিচার পাবে কতটা বিচার পাবে না এগুলো অনেক পরের বিষয়, এগুলো নিয়ে আমরা চিৎকার করছি ঠিকই, কিন্তু নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো, আপনার ঘরে যে আপনার সন্তান আছে তাকে আপনি কতটা কতটা শেখাচ্ছেন বন্ধুর বিপদে ঝাঁপিয়ে পড়ো? শেখাচ্ছেন কি আদৌ? না সব সময় বলে আসছেন দেখেছিস তো এরকম একটা ঘটনা ঘটলো, খুব সাবধান, কাউকে বিশ্বাস করিস না। এটা যেমন বলছেন, তেমন পাশাপাশি কি এই কথাটাও বলছেন যে কারো চিৎকার করছে, কেউ বিপদে পড়েছে রাস্তায় ঘাটে, তার পাশে দৌড়ে এগিয়ে যাও? হ্যাঁ, আমরা ভয় পাই কেন? কারণ হয়তো আমার সন্তানটা এগোবে, সেও মরবে।
আর 5টা যে পাবলিক আছে রাস্তায় বা ইনস্টিটিউশনে বা যেখানে, ঘরে বাইরে, তারা কেউ আসবে না, এগোবে না। এই ভয়টাও কিন্তু আমরা মায়েরা পাই। কেন আজকে যেমন হাজারে হাজারে লাখে লাখে মহিলা পুরুষ নির্বিশেষে এই প্রতিবাদে রাস্তায় নেমেছেন, যখন ছোট ছোট কোনো মেলাইন হয়, ছোট ছোট কোনো অঘটন ঘটে, আমরা বেরোই? আমরা যে যার ঘরে দরজা বন্ধ করে বসে থাকি। ওর হচ্ছে হোক, আমার কি, আমি তো দিব্য আছি, আমি ভালো আছি, আমার বাচ্চা সেফ আছে, আমার হাজবেন্ড ঠিক আছে, আমি ঠিক আছি, আমি তো সেফলি বাড়ি চলে আসছি। নিশ্চয়ই কিছু গলদ ছিল। ভাবছেন নাকি আপনারা কথাটা? দুটোই কিন্তু আমি বলছি, আমি কিন্তু বলছি দুটোই। একটা যেমন আমরা এরকম ভাবছি, আবার ঠিক পাশাপাশি আমরা একবারও বলছি না যে একটা মেয়ে, একটা পুরুষ, একটা বাচ্চাকে যখন কোনো রকম শ্লীলতাহানি, কোনো রকম নিগ্রহের শিকার হচ্ছে, যখন 10টা বাচ্চা যদি ঝাঁপিয়ে পড়ে না, তখন উল্টো দিকে যে বা যে কজন আছে ভয় পেতে বাধ্য। একটু ভাবুন, যদি একটু সময় থাকে, একটু ভাবুন, একটুখানি প্লিজ। আমি বারবার বলবো, সমস্ত বাবা মা যতজন আছেন, আমি জানি না আপনারা আমাকে ভালোবাসুন না বাসুন, কিচ্ছু না, আমি শুধু একটা মানে খুব কি বলবো, মানে আমাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে আমার মনটাকে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। ভাবলাম যদি একটুও একটুও আমি আমার ব্যক্তিগত মানসিকতা বা চিন্তাধারাটা এই জঘন্য পরিস্থিতিতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আমরা কি পারি না ছোট থেকে বাচ্চাদের সব দিক থেকে তৈরি করতে, অন্তত মানসিক সুস্থতাটা দিতে? আমরা প্রত্যেকে বলি, পরীক্ষায় তুই কতটুকু পেলি, বা একটা গ্রুপ স্টাডি করা আমরা অ্যালাউ করি না, না না ওইখানে আড্ডা হবে, হয় হয়তো, কিন্তু এই যে সবার সঙ্গে সবাইকে নিয়ে বেঁচে থাকার প্রবণতাটা কতটুকু আমরা তৈরি করি বলুন তো? বা আমরা নিজেরা কতটা? আমার পাশের ঘরে একটি বউ হয়তো রোজ নির্যাতিতা, আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি, আমি কতটা তার ঘরে এগিয়ে যে তাকে হেল্প করতে যাই, বা আমার সোসাইটি বা আমার পাড়াতে যে প্রতিবেশী আমাদের বন্ধুরা আছে, সবাই আসবে না, আমি বারবার বলছি আসে না, কিন্তু এই আজকে যে সবাই লক্ষ লক্ষ রাস্তায় আমরা বেরিয়েছি না, গোটা সিস্টেম চেঞ্জ করার আগে নিজেদের মানসিকতা চেঞ্জ করে নিজেদের ছোট ছোট কমিউনিটিগুলোকে স্ট্রং করে গড়ে তুলতে হবে। তবেই কিন্তু এরকম ঘটনা ঘটার আগে আরও 100 বার 1000 বার সেই ভিকটিম বা সেই দলগত ভিকটিমরা ভাববে। কারণ আমরা দেখছি তো, ও হচ্ছে ওর ঘরে হচ্ছে, আমার কি, আমি কি 10টা প্রতিবেশীকে জুটিয়ে নিয়ে 100 জনের ভেতর 10 জন যাবে? একদিন গেলে কিন্তু হবে না, রোজ যে ওই যাকে নির্যাতন করা হচ্ছে তার পরিবারকে থ্রেট দিতে হবে। একটু ভেবে দেখুন তো, চেষ্টা করা কি যায় না? সবাই মিলে যদি চেষ্টা করে না, তাহলে কিন্তু এই ভয়ঙ্কর ঘটনা ঘটতে দ্বিতীয়বারও ভয় পাবে। আমি হয়তো খুব ফালতু বকলাম, খুব ফালতু আপনাদের সময় নিলাম, কিন্তু আমাকে বিষয়টা ভীষণভাবে নাড়িয়েছে। যে মেয়েটি এত নৃশংসভাবে খুন হয়ে গেল, সে কি বাঁচার জন্য একটুও চিৎকার করেনি? হ্যাঁ, তাকে শ্বাসরোধ করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, সব হয়েছে, কিন্তু এই সেখানে 20 জন থাক বা 25 জন থাক, যাই থাক, তার বাইরেও তো লোক ছিল এত বড় একটা হাসপাতালে, সে কি চিৎকার করেনি? তার চিৎকার কি কোথাও কোনো জায়গায় যেয়ে পৌঁছায়নি? একজনও উকি মেরে দেখলো না, একজনও জানতে চাইলো না কি ঘটলো? ভারী অবাক কাণ্ড। কিন্তু একটু ভেবে দেখবেন। ভালো থাকুন, আমার শহর আবার ভালো হয়ে উঠুক, এটুকুই বলছি। এর চেয়ে বেশি সত্যিই আজকে আর কিছু বলার মতো পরিস্থিতিতে আমিও নেই। চাইবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী সবার খুব ভালো হোক। আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই। নমস্কার।